FM mode. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদরুপাস ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো মাথার ভেতরে হচ্ছে গিয়ে গামছা বেঁধে নিয়েছি, কারণ স্নান করা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে 8টা বাজে, আর এত সকাল সকালে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি, কারণ কারণ হচ্ছে আজকে পিকনিক আছে, তাই জন্য। আর একটু পরেই যাব। আর এখানে ছেলে উঠে গেছে, ছেলের বাবা উঠে গেছে, সবাই উঠে গেছে। এই দেখো, আর ছেলে কিন্তু খাওয়াও হয়ে গেছে, এখন এই জাস্ট খেলো। এরপরে হচ্ছে কি ওকে আমি রেডি করাবো, ওকে আর আজকে স্নান করাবো না, শুধু গাটা একটুখানি পোজ করে দেবো, তাহলেই হবে। কারণ অনেক ঠান্ডা, বাইরের ওয়েদারটা খুবই খুবই খারাপ। চল তোমাদের সাথেও শেয়ার করি বাইরের ওয়েদারটা একবার। এই দেখো জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, এরকম হাওয়া চলছে আর একদম কুয়াশা। এই দেখো, আর ওটা পুকুর, তো পুকুরের ধারটা একদম কুয়াশা, এত হাওয়া, প্রচন্ড হাওয়া। দেখো দেখো, চলো জানলাটা দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো এখন তাড়াতাড়ি করে ফটাফট রেডি হয়ে যাও, আর ছেলের জন্য আর একটা খাবার বানাতে হবে আমাকে, তো সেটাও বানিয়ে নেব। আর এখানে ছেলেকে খাইয়ে দিয়েছে, একটু আগে উঠে গেছে ঘুম থেকে। সবার আগে কিন্তু আমি উঠেছি, উঠে স্নান টান করে রেডি করে সব কিছু। কেন একটা কোনা ভিজিয়ে দাও ঝট করে। চলো তাড়াতাড়ি করে রেডি হয়নি, আবার একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। হ্যালো গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়েছি পিকনিকের জন্য। এই যে সবে জাস্ট বেরিয়েছি, রূপকে দেখা, এই যে রূপ এখন খাচ্ছে। আর এই দেখো, চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে সবার সাথে। তো এখন আমরা ভর্তির বিলের দিকে ঢুকছি, আর আমাদের পিকনিকটা অ্যাকচুয়ালি ভর্তির বিলেই হবে। তো সেখানে আমরা ঢুকছি, আর এই জায়গাটা দিয়ে যখন ঢুকছি না, আমার এত সুন্দর লাগছিল দেখতেই। দেখো এখন তো সবে স্টার্টিং, এখান দিয়ে হচ্ছে গিয়ে শুরু। এবার এখান দিয়ে কোনো জনবসতি নেই, পুরো ফাঁকা ধুধু জমিয়ে। দেখো কত সুন্দর লাগছে, এখান দিয়ে সর্ষের ক্ষেতও আছে। এই দেখো কত ভালো লাগছে দেখতে, আর প্রচণ্ড ঠান্ডা এখানে, বাপরে বাপ। আমি যখন এসেছি না, এত হাওয়া চলছিল এখানটা, দেখো কত কুয়াশা, আর তার মধ্যে রোদ্দুরও ওঠেনি, তাই জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল আমাদের। তাই জন্য আমরা গাড়ির থেকে নামবই না, এটাই ডিসাইড করেছি। এবার দেখা যাক, ওখানে গিয়ে সেরকম হলে তাহলে গাড়িতেই বসে থাকবো। এইখানে কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জল জমে থাকে, এই জন্যই এইখানকার নাম কিন্তু বর্তির বিল। আর শীতকালেই হচ্ছে গিয়ে চাষিরা হচ্ছে গিয়ে চাষ করে। আর এখানে তো আমি প্রথমবার এসেছি, আর এসে বলছি কি এটা বর্তির বিল, এটা বর্তির বিল তো মনেই হচ্ছে না, কারণ বর্তির বিল জল থাকে। আর তাই জন্যই বলছিল যে এখানে হচ্ছে বর্ষাকালেই জলটা হয়, আর শীতকালে শুকিয়ে যায়, সবাই চাষ করে। তো এখন সেই সিজনটাই চলছে। আর এখান দিয়ে এরকম আঁকে বাঁকে রাস্তা, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু খুবই ঠান্ডা ছিল, যেহেতু রোদ্দুর ওঠেনি সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগছিল। চলে এসেছি ফাইনালি আমাদের পিকনিক স্পটে। ও যে দূরে, ওটাই হচ্ছে আমাদের পিকনিক স্পট। এখানে খুব গান চলছিল, সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো আলাদাভাবে। আর রাস্তাতে দেখো বালি পাথর এগুলো সব ফেলা হচ্ছিলো, সেই জন্য আমাদের গাড়ি আর যেতে পারবে না। তো এখানেই দাঁড়িয়ে আমাদেরকে, এতটা দূর আমাদেরকে এখন হেঁটে হেঁটে যেতে হবে। চলো এখন হেঁটে হেঁটেই যাওয়া যাক। এখন ফাইনালি চলে এসেছি পিকনিক স্পটে হেঁটে হেঁটে। এসেই হচ্ছে গিয়ে স্কার্ফটা বেঁধে নিয়েছি মাথাতে, কারণ প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য মাথাতে স্কার্ফটা বাঁধতেই হয়েছে। আর এখানে না এত জোরে গান চলছিল, সেই জন্য এখন আমাকে ভয়েস ওভারটা দিতেই হচ্ছে। এই দেখো আমি এখানে হিল পরে এসেছি, আমাকে কেউ বলেইনি যে এরকম জায়গাতে পিকনিক হবে, আমি তাহলে হিলটা পরতাম না। হিল পরে এসেই বিপদে পড়েছি, আমার হিল একদম মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, সেই জন্যই প্লাস্টিকটার উপরে আমাকে দাঁড়াতে হলো। কিছু করার নেই, হিল পরে এসেছি সেই জন্য। আর এখানে হচ্ছে গিয়ে দেখো
আলুর দম আর লুচি দেওয়া স্টার্ট হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। আর আমরা যখন এসেছি আমরা ভেবেছি কি যে আমরাই হয়তো লাস্টে আসছি, তো এখানে এসে দেখছি কি যে এখনও সেরকমভাবে লোকই আসেনি, সব ছেলেরাই ছিল, বেশি কেউ ছিল না। তো এখনও আশেপাশে কেউই আসেনি, সবাই বেলা করে আসবে, কারণ এরকম ওয়েদার দেখে কেউই আসতে চাইছে না এত ঠান্ডাতে। এখানে দেখো বাবা মা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে, সবাই খেয়ে নেবে তারপরে আমি খাবো। আর রূপকে দেখো চুপচাপ বসিয়ে দিয়েছি একটা চেয়ারের ওপরে। আমি এটাই ভাবছি যে রূপ এতটা চুপচাপ কী করে বসে আছে, অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়েছে সেই জন্য একটু চুপচাপ হয়ে গেছে ও। আর ওকে একদম আমি প্যাকড আপ করে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে বাইরে। এইদিকে দেখো রূপের ঠাম্মি রূপকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। রূপ এখন কিন্তু চুপচাপই বসে রয়েছে চেয়ারে, কারণ রূপের কিন্তু খুব ঘুম পেয়েছে। রূপ যখন ঘুম পায় তখন এরকম চুপচাপ হয়ে যায়, আর নয়তো আমার দিকে তাকিয়ে একদম ঘ্যান ঘ্যান করতে থাকে। যেহেতু এখন বাইরে আছে সেই জন্য ঘ্যান ঘ্যানটা কমই করছে। আর এইখানে কিন্তু দুপুরের রান্না স্টার্ট হয়ে গেছে, আর এখন ডাল রান্না হচ্ছে। আর দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, হচ্ছে কি ডাল, ঝুড়ো আলু ভাজা, ভেটকি মাছের পাতুরি, মটন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানে দেখো ভেটকি মাছের পাতুরির প্রিপারেশন চলছে। আর এই দেখো এখন দেখো কত ভিড় বাড়ছে, যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। এখন কিন্তু রূপকে গাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কারণ রূপের খুবই ঘুম পাচ্ছিল সেই জন্য। আর ওইখানে বাবাকে রেখেও এসেছি যাতে ওকে একটু দেখতে পারে, ও নয়তো উঠে গেলে প্রচণ্ড কান্না শুরু করে দেয়। হ্যালো গাইস, তো এখন আমরা গাড়িতে বসে যাব কারণ প্রচণ্ড বাইরে ঠান্ডা। দাঁড়াও। হ্যালো গাইস, আমি খুব ভালো। আমিও খুব কালো। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, এই যে বাইরের ওয়েদার জাস্ট অসাধারণ ওয়েদার আজকে। তো এখন আমরা সবাই যাব হচ্ছে গিয়ে খেতে, তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন আমাদের খাওয়া হয়নি। এতক্ষণ হচ্ছে গিয়ে আমরা গাড়িতেই বসেছিলাম, কারণ হচ্ছে গিয়ে রূপকে খাওয়াচ্ছিল রূপের ঠাম্মি সেই জন্য। আর আমরা ওর জন্য বসেই ছিলাম সবাই একসাথে মিলে খাবো বলে। তো এখন হচ্ছে গিয়ে রূপের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, তো আগে বাবা খাবে তারপরে আমরা গিয়ে খেয়ে আসবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। হ্যালো গাইস, তো এখন বাড়িতে চলে এসেছি, কিছুক্ষণ আগে এসেছি। আর এখন আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছি, আর ছেলে এখানে ঘুমিয়েও পড়েছে। এই দেখো চোখে লাইট লাগছে, ওর অসুবিধা হচ্ছে। আর ঘরে অন্ধকার করে রেখেছি কারণ হচ্ছে গিয়ে ছেলেকে ঘুম পাড়াবো সেই জন্য। আর এখানে বিছানাও করে নিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। আর ঘরের অবস্থা তো যাচ্ছে দেখো, এই দেখো এখানে একটা ডাইপার নিয়ে আসা হয়েছে, এখন ডাইপার সব শেষ হয়ে গেছে, চারিদিকে এই অবস্থা। এগুলো সব কিন্তু রূপ করেছে, রূপ খেলছিল আর এইসব কীর্তি করেছে ধরে ধরে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।